প্লাসে মাইনাস হইলো মাইনাস, আবার মাইনাসে মাইনাসও প্লাস, এটা না সূত্র? আব্বাজানলারে আমার, তা দাউদ আলাইহিস সালামকে পোকাটা কি করে আমার আল্লাহ কয়, দাউদ পোকাটা কি কাজে, একদিন পরে বা তার পরের দিন তার অথবা তার একজন উম্মতের ফোড়া হয়েছে, 20 ফোড়া। সারা কোনাউর, সারা ব্রাহ্মণবাড়িয়া সব জায়গায় ডাক্তার কবিরাজ দেখানো হলো, এই ফোড়া ভালো হয় না। একজন হেকিমের কাছে গেল, হেকিম বলে দিল, সারা বিশ্বের সমস্ত ওষুধ বাইটটা খাওয়াইলো, এই ফোড়া ভালো হবে না। কই ভালো হবে কেমনে? কই ভালো হইতে হইলে পায়খানার যে পোকা আছে ওই পোকাটারে আইনা, ওই পোকাটার পায়খানা তুল পোকা আনতে হইতেছে। সুবহানাল্লাহ। পায়খানা তুল পোকা আনতে আসলে তো মোটামুটি গু তো কিছু হইলেও কথা কয় না। ওই সময় কি চামচ টামচ আসলো নাকি, কথা কয় না। পায়খানার কিটাই না পোড়ায়া ওই শালিগুলি এই ফোড়ার মধ্যে লাগাও, ফোড়া ভালো হয়ে যাবে। আমার আব্বা এসে আরে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। নূরের নবী 27 তো, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই মারহাবা কয় না। জিব্রাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিব্রাইল হুকুম পায়া দাওয়াত লইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। পায়খানার কিটাইলা পুইরা ছালিটা লাগাইয়া দিল, সঙ্গে সঙ্গে 20 ফোঁড়া ভালো হয়ে গেল। আল্লাহ নবী দাউদ সেজদায় পড়ে গেল, আল্লাহ ক্ষমা করে দিও। আজকে আমি বুঝলাম, আমরা বুঝলাম কোনো কিছুই তুমি দরকার ছাড়া সৃষ্টি করো নাই। এই জন্য আমরা বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছ, তুমি আমাদের শ্বাস নিঃশ্বাসের মালিক, আমাদের কান দিছো শোনার জন্য, আমাদের চোখ দিছো দেখার জন্য, নাক দিছো শোঙ্গার জন্য, জিহ্বা দিছো স্বাদ নেওয়ার জন্য। এই জন্য তোমাকে বলে দিলাম তুমি আমাদের পালনেওয়ালা লালনেওয়ালা, এই জন্য তোমারই প্রশংসা করি। আমার আল্লাহকে আরো কি কোনো প্রশংসা করতে চাও? আমরা আর একটু সামনে বাড়ায় বলে দিলাম আর রহমানির রহিম, তুমি পরম নিতান্ত মেহেরবান এবং দয়ালু। দয়ালু না? খালি একটু নাকটা চিপ দেন আর ঠোঁট দুইটা বন্ধ করেন। এই বাতাসটার মালিক তো আল্লাহ, কোনো ডাক্তার সৃষ্টি করছে বাতাসটার মালিক আল্লাহ। তাও ডাক্তাররা যে এটা সৃষ্টি করছে এইটার দাম কত? আপনি কয় গেলেন অক্সিজেন কত টাকা, কয় হাজার টাকা জানি দাম, হায় হায় লাখ লাখ টাকা পর্যন্ত শ্বাস প্রশ্বাসের বিল নিয়ে ফেলে। আর জন্মের পর থেকে যে আল্লাহ লাললো পাললো, শ্বাস প্রশ্বাসের মালিক যিনি, তার সাথে এত বেয়াদবি করে ফেললাম, এত বেয়াদবি করে ফেললাম। বারবার মাটিটা জমিনটা বারবার আল্লাহরে ডেকে বলে, আল্লাহ তুমি শুধু একটু হুকুম দাও, তোমার হাবিবের পাগলা উম্মতগুলি এমনভাবে নাফরমানি করছে, তুমি আমাকে একটু অনুমতি দাও, মুহূর্তের মধ্যে আমি এই মাটি জমিনটা ওদেরকে আমার পেটের মধ্যে নিয়ে নিব। আমার আল্লাহ মাটি এটা তো পারবো না। কয় কেন পারবা না? কয় না পারার কারণ হলো আমার বন্ধুর কারণে, বন্ধুর কারণে পারতেছি না। কয় কেন পারবা না? আমার বন্ধু আমার একদিন প্রশ্ন করেছিল, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছ, নূহ নবীর দোয়ার কারণে কিছু রাইকা সবাইরে ধ্বংস করে দিয়েছ, আরো অন্যান্য নবী রাসূলের অনেকেরই তুমি ধ্বংস করে দিয়েছ উম্মতদেরকে। আমার উম্মতদেরকে কি কুনাউরের উম্মতগুলারে, নবীনগরের উম্মতগুলারে তুমি ধ্বংস করে দিবা? রব্বুল আলামিন কয় না 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 না, তা পারবো না। তবে মাঝে মাঝে আমি আল্লাহ ওদেরকে, আপনার উম্মতদেরকে সিগন্যাল দেব। কেন সিগন্যাল দিবেন? এই জন্য দিব তারা যেন ইউ টার্নটা নিয়ে আবার জায়গা মতো চলে যায়।
হায় হায়, শুধু বাইসে গেছেন আমার হাবিবের কারণে। আমার আল্লাহকে 9 পারায় বলতেছেন, 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আবার বললেন, বন্ধু আপনি যে প্রশ্ন করলেন আপনার উম্মতদেরকে কি আমি আল্লাহ ধ্বংস করে দিবনি? আমি নিষেধ করে দিলাম পারবো না। কেন পারবো না সেটা আবার আমি কোরআন দিয়া বলে দেই, আমার নূরের নবী কান মোবারক দিয়া শুনতেছেন। আল্লাহ 19 পারার 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বলে দিলেন কেমনে তাদেরকে ধ্বংস করব, কেমনে কোনাউরের উম্মত আমি ধ্বংস করে দিব, কেমনে আমি নবীনগরের উম্মত গুলারে ধ্বংস করে দিব, বিশ্বের আপনার উম্মত গুলারে কেমনে ধ্বংস করব? কেন পারবেন না? আমি আল্লাহ তো কোরআনুল কারীমের 9 পারায় 19 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছি, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আনতা ফীহিম। আপনি তাদের মধ্যে আছেন, দেখেন বা না দেখেন, আল্লাহ বলতেছেন নবী আমাগো মধ্যে আছে। জোরে কয় না। আমার আল্লাহ ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি তাদের মধ্যে আছেন, আমি আল্লাহ কেমনে তাদেরকে গজব দেই, আযাব দেই। পাইলাম তাইলে এক জায়গায় পাইলাম নবী আমাদের মধ্যে আছে, আর এক জায়গায় পাইতেছি 26 পারায় 26 পারায় 26 পারায় 26 পারার 15 পৃষ্ঠায় আবার রব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন শুনে নেন। 26 পারার 15 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। 9 পারায় পাইলাম নবী আমাদের মধ্যে আছে, আবার 26 পারায় রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আমি আল্লাহর রাসূলে তোমাদের মধ্যে আছে। মারহাবাকে বলা যায় না। এরপরে 21 পারার 17 পৃষ্ঠায় আবার বলতেছে নবী কাছের ব্যাপারে, আন্না পরিচিত আয়াত সবার জানা, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রূহটা যতটুকু কাছে ঈমানদারদের নবী তারও কাছে। মারহাবাকে বলা যায় না। কিরে পাগলারা, 3 জায়গায় পেয়ে গেলাম, 2 জায়গায় পাইলাম নবী আমাদের মধ্যে, আর এক জায়গায় পাইলাম নবী আমাদের জানের চাইতে কাছে। এই ব্যাককল্লাই কোরআন তাফসীর করে, আমরা সুন্নি মহাসম্মেলন দেই, আমরা উরুস মুবারকের মাহফিল দেই, তাফসীরুল কোরআন মাহফিল আমরা খুব কমই লেখি, লেখলেও তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলন লেখি। তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলন, মাশাআল্লাহ অনেক মোবারক। মানে আমার কথাগুলা যে গ্রহণ করতেছেন এটা খুব ভালতেছে। তাই আমার বাবা তো আপনাকে প্রধান খতিবের দায়িত্ব, বাবারে জিগায়েন তো যারা তাফসীরুল কোরআন মাহফিল দিল, হ্যাগো মাহফিলে কয়টা আয়াত পড়ে আব্বা? আর আমি যে এই কানা ল্যাংরা বেড়া, আমার ওয়াজ আর হ্যার ওয়াজ শুনবেন, হ্যাঁ কয়টা আয়াত পড়ে এটা দেখবেন। আর আমি যে কিচ্ছু জানি না, আমারও দিয়ে আল্লাহ কয়টা আয়াত পড়ায়, আর আবার আয়াতের অর্থ মিল যায় না। এত বাটপার, কথা কয় না। হায় 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 হায়, এমন চশমা তাদের চোখে লাগছে যেই চশমায় কালো চশমা লাগাইলে কিন্তু জিনিস কালো দেখা যায়, কথা কয় না। লালটা লাগাইলে লাল দেখা যায়, সবুজটা লাগাইলে সবুজ দেখা যায়। হায় হায়, সানগ্লাস লাগাইলে সানগ্লাসের মতোই দেখা যায়, আবার সাদা চশমা লাগাইলে সাদাই দেখা যায়। রঙিন চশমা যদি তারা খুলে, তারা মনে হয় আমাদের চেয়ে নবীর জন্য বেশি পাগল হয়ে যাবে। কারণ আমরা তো তাফসীরুল কোরআন মাহফিল কম নেই, আমাদের মাহফিলের নাম হইল সুন্নি মহাসম্মেলন, কথা কয় না রে বাবা। যেহেতু তারা তাফসীরুল কোরআন মাহফিল দেয়, তাফসীরুল কোরআন মাহফিল দিলে তো তাফসীরের কথাই আসবে, কোরআনের আয়াত তো অনেক আসবে, কিন্তু তারা খুব কম পড়ে। আর যদি তাফসীরুল কোরআন সত্যি সত্যি পড়ে থাকে, তাইলে একটা মজার কথা মনে হয়ে গেছে, এই কোরআনুল কারিমে নামাজের দাওয়াত দিচ্ছেন আল্লাহ 82 জায়গায়, কিন্তু পড়ুনিয়া দাওয়াত দিয়েছে 92 জায়গায়। কষ্ট তো এখানেই মাওলানা বাবা, না পইরা স্টেজে আসে তখন যা মন চায় তাই কয়। এই বক্তা আমাকে বেশি না, এই বক্তা আমাকে বেশি না, অনেক বেশি, আমাদের বেশি। এটা আবার হাতের কম, এটা হলো আমাকেও বেশি মুখস্থ ওয়াজ। আমি মাওলানা নাসিরউদ্দিন, আল্লাহর কাছে কি মানুষ দায়ী হয়ে যাবে না? আপনারা যদি এখনো আবেগ দেখান,
এই জামানায়, যেই জামানা প্রত্যেকটা কথা মিডিয়ায় চলে যায়, কথা বলে না। গত 25-50 বছর আগে, 40 বছর আগে মিডিয়া ছিল না, মানুষ শুনে নাই। কিন্তু এখন প্রত্যেক দিনের ওয়াজ প্রত্যেক দিন চলে যায় মিডিয়ায়, অনলাইনে চলে যায়। সেখানে যদি সুন্নি বক্তাদের মুখে 2-4টা, আমি বলি না যে প্রত্যেক কথায় আপনার আয়াত পড়বেন, অন্তত 2-4টা আয়াত তো পড়বেন, বুঝলেন? অন্তত 2-4টা আয়াত তো পড়বেন। সারা মাহফিলে 2 ঘন্টায় একটা আয়াত পড়তে চায় না। বাবা, ইজ্জত বাঁচে আমাদের? ইজ্জত বাঁচে না। কি এক জিকির কি আমরা করি না? কথা বলেন না কেন? জিকির কি আমি করি না? সম্মান করেন। হায় 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 হায়, তুমি সেই কথা বলছো? আশুগঞ্জ নাম নিতে বলছে না, আমার নিলাম না। ক্লাস 8 বা 9-এ পড়ে, আমার আশিকিটা লাগাইছে সে। আর এই শুকরিয়া তো দাঁড়ানোর কথা ছিল যে হুজুরের লকবটা ব্যবহার করছি। আশুগঞ্জ একটা মাহফিলে আমার আগে দাখিল পাস করে নাই তখনও, এই ছেলেটা ওয়াজ করতেছে। আমি স্টেজে গেছি, ওই মাহফিলের প্রধান অতিথি আমি, আমাকে চিফ গেস্ট বানাইছে মাওলানা ফরহাদ সাক্ষী। মাওলানা ফরহাদ তো চিনো, আমার সন্তান ফরহাদ বাড়ির মাহফিল। সে আমার জন্য দাঁড়াইল না, অথচ সে দাখিল পাস তখনও করে নাই। বাবা যে কইছে, যারা তো ওস্তাদের ইজ্জত করে, কথা তো সত্য। আব্বা জানলারে আমার, এখন যদি ভুল করেন, আমার মনে হয় আল্লাহর কাছে পরে নবীর কাছে মুখ দেখাইতে পারবেন না। কারণ যখন যেই সময় সেই সময় ওই সময়ের চিন্তা করতেই হবে। সিনেমাসি মাহফিল আছে আমার, কবে জানি 28-এ, এই 28 তো আগামী রোববারে ইনশাল্লাহ সিনেমাসি আমি আসবো ইনশাল্লাহ। যারা যারা আমারে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত যেগুলো শেষ হয়ে গেছে, পায়ে ধরে বলে যাব, সুন্নি জামাতের ইজ্জত বাঁচানো লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র সঠিক নাজাতি দল, মারহাবা কয় না? এই দলের কাছ থেকে তোমার কোরআন হাদিস বেশি শুনবে। কিন্তু আমরা দেখি এক জিকির শিখছি আমরা, মাশাআল্লাহ জিকির করতেই হবে, জিকিরের বিরোধিতা নয়, করতেই হবে। সেই জিকিরের জন্য আমার বদনাম না হয়, কথা বলেন না কেন মিয়া? সেই জিকির কেউ, আমি একটা জিকির করাই, আল্লাহ 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 আল্লাহ। আর কিছু দল চাইনার বাজান যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও কে মনে। এই কারো বাপের ক্ষমতা আছে কোনো বদনাম করা? কেন? আমরা সুন্নি জামাতের মানুষ, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আমল হবে ত্রুটি মুক্ত, কথা বলে না? কিন্তু আমরা এমন কিছু কাজ কারবার করতেছি, আমাদের কাজ বেশিরভাগই ত্রুটিযুক্ত হয়ে যায়, কথা বলেন না কেন মিয়া? এই জন্য তোমরা বক্তৃতা করবে, তোমরাই তো আমাদের, আমি যেমন আমাদের বড়দের পরেই কিন্তু আমি স্টেজে আসছি, নাসিররা জানে, আমাদের সুফিয়ান ভাই, তোফাজ্জল ভাই, নুরি ভাই, জালালউদ্দিন আল কাদের হুজুর রহমতুল্লাহ আলাই, আমাদের ওস্তাদ জলিল হুজুর রহমতুল্লাহ আলাই, আমার ওস্তাদ। এই ওস্তাদগুলি যখন বিদায় নিল, আমার বড় ভাইগুলো যখন অনেকেই বাসায় বসে গেল, মানে মাহফিল আর করতে পারে না, শক্তি নাই, অসুস্থ হয়ে গেছে, তখনই কিন্তু আল্লাহ আমারে আপনাদের এই সমস্ত এলাকায় পাঠাইছে। আর এরা যারা আছে, আমার ছোট ভাই তাহিরি সহ, মুরাদ সহ, সব আমার জুনিয়র, একবারে শেখ সাদি সহ, আমার জয়নাল আবদিন আসছিল গতকালকে, জয়নাল আবদিন সহ, মোকাররম বাড়ি সহ, হাসান আজারি সহ, মানে এই সাইজের যত বক্তা সবাই মুরব্বী। আমি তাদেরকে জিজ্ঞেস দেখেন, আমি তাদের সবার মুরব্বী, কারণ আমি ভাইদের মুরব্বী ভাইদের পরেই আমি আসছি। আমার সাইজের যারা, এরা অনেকে এখন আর স্টেজে নাই, বাবারা জানে। আমরা এই জন্য, যেহেতু অনেক মুরব্বী স্টেজে নাই এখন, অনেকে চলে গেছেন কবরের জগতে, আল্লাহর হাবিবের কুল মোবারক, এটা আমি বিশ্বাস করি, আল্লাহর সুন্নিরা হাবিবের কুল মোবারক কি জায়গা পাবে, মারহাবা পায় না। কেননা আমার নূরুল মিসকাত ইসলাম বলেছেন, পাগলারা যখন পাগলামি করতে 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 আমারে ডাকতে 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 যখন পাগলারা যখন কবরে আসবে, তখন কবরের ব্যাপারে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম আতাহু মালাকানি ফাআকআদাহু ফায়াকুলানি
মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন বুখারীতে বললেন, সবাই তোরে খাতাসা রহমাতুল্লাহি আলাইহি, ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহির কবরস্থানে সবাই তোরে কবর দিতে যাবে, সবাই তোরে ফালাইয়া আসবে, আর আমি নূরের নবী তোকে কবরের মধ্যে রিসিভ করব। মারহাবা কি জোরে বলা যায় না? স্টেজে না হারুন, স্টেজে পরে কথা কেন না, স্টেজে। নবীজি আমার কবরে আসবে, আমাকে কবরে রিসিভ করবে। তার আগে আরো কথা আছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা সাহাবহু। আব্বা তোমার সাক্ষী রেখা বলতেছি, আমি তো এখনো আজকে গজল বলি নাই। এক কলি কোনটা কি জানি বলতে, এক কলি, তাও পুরা এক কলি পুরা না, কিন্তু আমি তো দেখলাম কোরআন হাদিসেই মনে হয় মজা পায় মানুষ বেশি পাইতেছে। আমি তো এইভাবে মাঠের মধ্যে বসাইতে পারি নাই মানুষ, সত্য কথা বললাম। কই আজকে তো মানুষ কোরআন হাদিস সত্যি সত্যি মজা, কিন্তু একটু অপেক্ষা করতে হয়, একটু অপেক্ষা করতে। এই আওয়াজটা কেন? আব্বা জানলা রে, বাবা জানলা রে, ও আব্বারা, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবহু, কবরে রাইখা, তোমার সবাই কবরে রাইখা চলে আসবে। আসার পরে একটা ঘটনা ঘটবে। ঘটনাটা কি গো নবী? হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম। হায় 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 হায়, দুনিয়ার জমিনে দরজা জানালা বন্ধ করলে বাহিরের আওয়াজ কিন্তু তেমন একটা আসে না, কিন্তু আব্বারে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যখন কবরে যাবেন, কানের পাওয়ার মনে হাজারো হাজার গুণ বেড়ে যায়। দরজা নাই, জানালা নাই, কোনো ছিদ্র নাই। এরপরও হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবাব মুবারকে বললেন, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যারা তোমাকে রেখে যাচ্ছে খাতাসা রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের এই কবরস্থানে, এই মানুষগুলা যখন জুতা পাই দিয়া তোমারে বিদায় দিয়া চইলা যাইব, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলাম, তোমাদের জুতার আওয়াজ কবরবাসী কবর থেকে পায়। মারহাবা কি জোরে বলা যায় না? এরপরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াকুলানি, এ পাগলারা, ও হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম আতাহু মালাকানি, অতঃপর দুইজন ফেরেশতা তোমাদের কবরে আসবে। আসার পরে কি করবে গো নবী? ফাকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে। বসানোর পরে আমি নূরের নবী হাজির হয়ে যাব। আমাকে রব্বুল আলামিন কবরে হাজির করবেন তোমার কবরে, শুধু তোমাকে রিসিভ করার জন্য। তোমাকে রিসিভ করার পরে আমাকে দেখায়া দেখায়া প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। আবার আমাকে সুন্নি লাইনের একদল আছে ভাইরা, এরা আবার কোন সুন্নি? মাওলানা নাসির বাবা, এরা কোন সুন্নি? যারা ছবি দেখানো হইব সুন্নি, এরা সুন্নি কিন্তু আকিদায় সুন্নি মানে মিলাদো দ্বারা এই পরে, কিন্তু এরা কই এখানে তো রজুল কথা একবার সহিহ সনদের হাদিস কিতাবুল জানাজায় বুখারীতে, মারহাবা কয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুনতা, দেখছো রে, আমি কই হাদিস হুজুরের নাম্বার সহ কই আলায়, এরকম খতিবিত দরকার বেড়া, মারহাবা কয় না। হায় হায়, কোরআন হাদিস অনেক মিস। একটা প্রশ্ন করব, অন্য হাদিসে তিনটা আছে, কিন্তু বুখারীরা বেশি দাম দেয় না মানুষ কথা। বুখারীতে প্রশ্ন আসছে মাত্র একটা। কয়টা? তাফসিরে মাযহারি তো দেখলাম প্রশ্ন মাত্র একটা, মারহাবা কয় না। কেন 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 বুখারীতে কেন একটা প্রশ্ন, তাফসিরে মাযহারিতে কেন একটা প্রশ্ন দেখাইলো? দেখানোর কারণ হলো 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন বলে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, হাবিবের কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। তাই হাবিবের চিনলেই তো রব্বুল আলামিন রে চিনা হয়ে যায়। মারহাবা কয় না। আমরা মিলাদ দেখি এমনি দাঁড়াই নাকি বেটা? দাঁড়ানোর অনেক কারণের মধ্যে বড় একটা কারণ হইলো, আল্লাহ কইছে রসুলের মানলে আমারে মানা, তা রসুলের জন্য দাঁড়াইলে আল্লাহর জন্য দাঁড়ানো। মারহাবা কয় না। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত
রহমাতুল আলামিন বলছেন, আমাকে দেখায়া দেখায়া প্রশ্ন করবে এই হাবিব রহমাতুল আলামিনের ব্যাপারে। যতদিন কোনাউরে ছিলা, নোয়াগাঁও ছিলা, নারই ছিলা, এই হাবিবের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? এখন নবী এই হাদিসের আরো 32টা হাদিসের পরে বুখারীতে আর একটা হাদিস বললেন, আমারে কারা কারা চিনব আর কারা কারা আমারে চিনব না। ফাআম্মাল মুমিনু রাওয়াহুল বুখারী। আর একটা হাদিসে নবী বললেন, আমারে চিনতে হইলে, আমাকে চিনতে চাইলে লোকটার ইমানদার হইতে হবে, ইমানদার না হইলে আমারে চিনব না, চিনব না, চিনব না। ও ইয়া রাসূলুল্লাহ, ইমানদার কেমনে হওয়া যাবে একটু জানতে চাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যদি বলতো তাইলে মনে হয় বলে দিত। 26 পারার 16 পৃষ্ঠার মধ্যে দেখো বর্ণনা দিয়েছেন আল্লাহ কিভাবে ইমানদার হওয়া যায়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 পারার 16 পৃষ্ঠার মধ্যে বললেন, একদল মানুষ আমার হাবিবের নুরানি কদম মোবারকে, আমার বাবা মাওলানা নাসির উদ্দিনের কাছে নয়, ওলিউল্লাহ আশিকির কাছে নয়, আমার ছেলে কুদ্দুস মাহাজনের কাছে নয়, রব্বুল আলামিন বলতেছেন একদল মানুষ আমার হাবিবের নুরানি কদম মোবারকে যাওয়ার আগে টুপি পরছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি পরছে। এই পাঞ্জাবি পইরা, টুপিটা পইরা, সুরতরা মুসলমানের দইরা আমার হাবিবের কাছে যায় বলতেছেন, ক্বালাতিল আরাব আমান্না, ক্বালাতিল আরাব আমান্না। ওগো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই ইমানদার। আমার আল্লাহ কা জিবরাইল সবকিছু সহ্য করতে পারি, হাবিবের সাথে বেয়াদবি সহ্য করতে পারি না। জিবরাইল কয় এখন কি করবেন? কয় আমি কি করব শোনো নাও। কি করবেন? কয় আমি একটা আয়াত নাজিল করলাম, লইয়া যাও বন্ধুর কদম মোবারকে। বন্ধুরে যায় বলল, বলো কুল্লাম তুমিনু। এই বাটপাল্লা সুরত ধরছে মুসলমানের, এরা সুরত ধরছে, লেবাস পরছে মুসলমানের, ইমানদারের সুরত ধরছে। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম কুল্লাম তুমিনু, এই বান্দররা একটাও ইমানদার না। তাইলে সুরতরা ধরলেই তারা যাচাই না কইরা বিশ্বাস করা যাবে? কথা কয় না। ওই পের পরে আমার আল্লাহ কয়, ওয়ালাকিন কুলু আসলামনা। এরা আনুগত্য, প্রকার আনুগত্য না মানে সুরত ধরছে, এরা আসলাম না করছে। ইয়া রাসূলুল্লাহ, এরা মুসলমানের সুরতরা ধরছে কিন্তু আসলে তারা ইমানদার না। শুধু তাই নয়, এরপরে রব্বুল আলামিন বললেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। সুরতরা লাগাইছে মুসলমানের, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম এরা সুরত ধরলে কি হইব? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। এখন ঈমান কেমনে প্রবেশ করব গো আল্লাহ? রব্বুল আলামিন বললেন পরের শব্দে, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। রব্বুল আলামিন বললেন যারা আল্লাহর ইতাআত করবি, আল্লাহর ইতাআতের ইতাআত মানে অনুসরণ। আমার আল্লাহ যা করেছেন, আল্লাহ কি করেছেন, আল্লাহরে তো দেখি না, দেখি না, দেখি না। রব্বুল আলামিন সাথে সাথে নবীর কথা বললেন যে আমার রাসূলের দেখলেই আমারে দেখা হইয়া যাইব, মানলে আমারে মানা হইয়া যাইব। এই জন্য ক্বালাতিল কুল্লাম তুমিনু ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম কয়া এরপরে রব্বুল আলামিন কয় ইমানদার কেমনে হবি, তোর আমল কেমনে কবুল করাবি? ওয়া ইন তুতিউল্লাহ, যারা আল্লাহরে মানে, আল্লাহর ইতাআত করে, ওয়া রাসূলাহু, এবং আমার রাসূলের ইতাআত করে। আল্লাহরে দেখি না, জানি না, অনুভব করতে পারি না, না দেখা মানার নাম হইল ঈমান। যারা ঈমান, যারা না দেখা ঈমান আনে তারা হইয়া যায় মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ বলতেছেন লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। শুধু আমারে মানলেই তোদের আমল হবে না, আমার পাশাপাশি আমার বন্ধুরে যদি তোরা মানুষ, তাইলে আমলের পুরাপুরি বিনিময় দেওয়া হবে, একটা বিনিময়ে কম দেওয়া হবে না। লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। আমার পাশে আমার রাসূলকে রাখতেই হবে। ঘোষণা কার? তা মোল্লায় কয় নবীরে লাগবো না, আল্লাহ কয় না আমার বন্ধুরে আমার পাশে লাগবে। মোল্লায় কয়, কোন মোল্লায় বলে এদিন কবে কইছে কোন মসজিদে ঢুকে আয় হায়, এদের মোল্লা কইলে গুনাহ হইতে পারে, নাম নিতে চাই না। মসজিদে বলে বলছে যে খুব খুশি লাগলো,
যদি আমার ক্ষমতা থাকতো আমি তারা ফাঁসিতে ঝুলাইতাম। কয় কি কয় আমার শান্তি লাগতেছে, এটা বলে বল, সে বলতেছে খুব শান্তি লাগতেছে যে মসজিদে মাশাআল্লাহ আল্লাহর নামের পাশে নবীজির নাম, আর তো মোবারক কয় না, নবীজির নাম মোবারক নাই, আমার খুব শান্তি লাগতেছে। নাউজুবিল্লাহ জোরে কয় না। ব্যাকল বেয়াদব শয়তান দুষ্ট পাপী অনাচারী মিথ্যাবাদী, কয়টা কইতাম আর কম না? হায় হায়, তুই মসজিদ থেকে বাদ দিবি, মসজিদ থেকে বন্ধুরে নামাবি, কেমনে নামাবি? মদিনা শরীফের মসজিদের আগে মসজিদে কোবা, মসজিদে কোবার পরে মদিনাতুল মুনাওয়ারার মসজিদ। মসজিদে কোবায় এই সেই 1400 বছর আগে কিভাবে কালেমা লেখা ছিল, এখনো ওই কালেমা ওইভাবেই লেখা। ডান পাশে আল্লাহ জাল্লা জালালুহু, বাম পাশে মেহরাবের, মেহরাব মানে হুজুর যেখানে নামাজ পড়ায়, এটা হইল মেহরাব। মেহরাবের ডান পাশে আল্লাহর নাম সোজা সোজি, মেহরাবের বাম পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। মেহরাবের ডান পাশে মসজিদ কোবায়, মেহরাবের ডান পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, মেহরাবের ইমামের জায়গার বাম পাশে হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, কালেমা শরীফ মদিনাতুল মুনাওয়ারার বাইরের দেয়ালে, যেই মদিনাতুল মুনাওয়ারায় প্রায় 17 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে, ওই মসজিদের দেয়ালে বাইরে যায় দেখবেন, আমি চ্যালেঞ্জ করলাম, বাইরে যায় দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতরের দেয়ালে দেখবেন ঘুরায় ঘুরায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানায়ে কাবার ঠিকানা দিয়ে দেই, খানায়ে কাবার 3 তলার উপরে ছাদের পাশে পাশে নিয়া পুরা কাবা শরীফ, যেখানে 25 থেকে 30 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে, ওই খানায়ে কাবার 3 তলার ছাদের নিচে ঘুরায় ঘুরায় পুরা দেয়ালে দেখবেন হলুদ রঙের কি বলে এটারে, হলুদ রঙের প্লেট, আর লেখাগুলা হইল কোন কালার তা মনে নাই। একটা হলুদ গোলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, পরের হলুদ গোলের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের মুসলমানদের কিবলা, সেই কিবলার মধ্যেই তো আল্লাহর পাশে নূরের নবী। মুসলমানদের ইমানের বাড়ি হইল মদিনাতুল মুনাওয়ারায়, ওই ইমানের বাড়িও আল্লাহর পাশে নূরের নবী। মসজিদে কোবা মদিনা শরীফের প্রথম মসজিদ, ওই মসজিদে কোবায়ও আল্লাহর পাশে নূরের নবী। হায় হায়, মদিনা শরীফের প্রথম মসজিদ, সেই মসজিদে কোবায়ও আমার নূরের নবী আল্লাহর পাশে বসা রয়েছে। সৌদি আরবের পতাকার মধ্যে আমার রব্বুল আলামিনের পাশে আমার নূরের নবী বৈশা রয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর আরশের পায়ার মধ্যে আল্লাহর পাশে আমার নূরের নবী বৈশা রয়েছে। শুধু তাই নয়, কোরআনুল কারিমে, কোরআনেরটা কেমনে সরাবি, কোরআনুল কারিমে 82 জায়গায় হলো নামাজের দাওয়াত, আর কোরআনুল কারিমে আল্লাহর পাশে নূরের নবী বৈশা রয়েছে 92 জায়গায়। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? হায় হায়, এগুলা ওই দলেরই একদল, সেই দল এখনো আছে। মসজিদে জেরার 11 পারার 3 পৃষ্ঠার তাফসীর, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, মসজিদের নাম মসজিদে জেরার। এই বান্দররা তা মসজিদ যদি বানাই, তা মসজিদ তো আর হিন্দুরা বানাইব না, মুসলমানই তো। তা সুরতরা ধরছে মুসলমানের বানানোর আগে, এককালে খাঁটি মুসলমান মসজিদ বানায়া। কিরে আজকে জানি কেমন লাগতেছে, একটা গজলও এখনো কই নাই। হয়তো গজল করেছে, গজলের লেগে তো এরা পাগল, এর লেগে বয়ে রয়েছে আর দাঁড়ায় রয়েছে, কিন্তু না, আজকে কিন্তু এখনো গজল বলিনি আমি। মাশাল্লাহ কয় না? কই যায় এই কথা, কই যাও? দোয়া করিও
সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে হইতে পারছে তো দেখা যায় দোয়া করিয়ে গজল কয়ে একটু সামনে আসেন কারণ শীত তো অসুবিধা নেই আল্লাহ দিলে পিছনের বাজানরা বসতে পারলো একটু দেখেন আপনারা দেখেন প্রায় 4 ভাগের 1 ভাগ মানুষ দাঁড়ানো আছে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন মাইকা ছিলেন বাবা বলো দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে আয় হায় ধন্য যেন করে নবীর কোনোদিন আপনার এলাকায় আমার ছেলে কোনোদিনই আসে নাই কুদ্দুস মহাজনের ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবুল গো ভাই ফোরকান গো ভাই 14 বছর পর আল্লাহ দিছে আমারে তাই গত শুক্রবার পাগড়ি দিছে প্রতিষ্ঠান তাকে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ কয়েকদিনের ছুটি আছে তাই বাবা আমারে নিলে আমি যাবো তাই আইসা আজকে দুপুরে একটু জ্বর ভাব হয়ে গেছে গা আমি কইছি তোমার মায়েরা জানাইও না তাহলে আর আইতে দিব না কথা দেখে এটা মা তো মা হয় একটু হালকা পাতলা আল্লাহ এখন আবার একটু গরম হইতেছে মাঝখানে ছেড়ে দিছিল আবার একটু গরম হইতেছে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে হায় হায় ধন্য যেন একটা ওয়াদা দিতে হইব হাত উঠে একটু একবার কই পরের বা হাত উঠাইবেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর চাই যে আমার নূরের নবীর নূরানি নজর হাত তুলো দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে ধন্য যেন বলো না ধন্য যেন বাবারে কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না আয় হায় কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বানা নূরের নবীকে ছাড়া মোদের ঈমান হবে না আয় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে হায় হায় ধন্য যেন করে নবীর আমি তো গজলের হাত দিয়ে নেই ছোট হুজুরের নেই কাছে নাকি কথা না আব্বা জানলারে আমার বাবা জানলারে আমার মসজিদ থেকে নবীরে নামাইতে চায় কোরআনে 92 জায়গায় কয় জায়গায় কোরআনের 92টা জায়গায় আমার হাবিবে আমার রব্বুল আলামিনের পাশে বৈশা রইছে আব্বা জানলারে ওই আল্লাহ শর্ত দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইমানদার তাহারা কাহারা গো আল্লাহ আমার রব্বুল আলামিন কয় আমানু বিল্লাহি ওয়া রাসূলি এই আয়াতের পরেই কথাটা আমি লিখছি কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না এই তো আমার আব্বা আলেম বড় আলেম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা তাহারা ঈমানদার তাহারা কাহারা কয় আমানু বিল্লাহি ওয়া রাসূলি যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আমার রাসূলের উপর ঈমান আনে আমার আল্লাহ কয় এরাই হইল ঈমানদার
এই জন্য সবার জন্য লিখেছে অলিউল্লাহ নবীর কাছে করতেছি আর জি আশেক গণলে দিদার দিও গো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আমায় সুনজরে, ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন আব্বা জানলারে আমার। ওই নবী রহমাতুল আলামিনের ব্যাপারে পাগলারা আমাকে সাবজেক্ট দিছে নূরের নবীর শান হাসরের ময়দান। হাবিবের শান শুরু হয়ে গেল। শান যেহেতু বলেছ তাইলে আর একটু বলে দেই, মনে নাও রাখতে পারে। আজকে তো তারা জেহাদ নিয়ে বড় পাগল, জেহাদ করতে পাঠায় শোলাকিয়া মারে। জেহাদ গত 3 বছর না 4 বছর আগে যদি গোয়েন্দারা ধরতে না পারতো এদেরকে, কত হাজার মানুষ মারা যাইত। জেহাদ করতে পাঠাইছে শোলাকিয়া মারে, যেখানে 5-6 লাখ মানুষ প্রতি ঈদে দোনোরা ঈদে নামাজ পড়ে। এরা কত বড় বাটপার, জেহাদের কথা কইয়া বাচ্চাদেরকে ব্রেন ধুলাই কইরা পাঠাইছে শোলাকিয়া মাঠে বোমা হামলা করতে। আরও দেখছেন আপনারা গত কয়েক বছর আগে মসজিদের মধ্যে তারা বোমা হামলা করলো। তারা মসজিদে পাঠাইছে। মসজিদে কোনো হিন্দু যায়? মসজিদে কোনো খ্রিস্টান যায়? কথা কয় না। মসজিদে পাঠাইছে জেহাদের জন্য। ঠিক আছে, জেহাদের জন্য পাঠাইছো, তুমি কি হিসাব করেছো কোরআনে জেহাদের আয়াত কয়টা? এখন যদি কোনো বেতাল্লা লোক থাকেন, এখন আপনি গুগলকে চান, গুগল আমাকে একটু বলে দাও কোরআনে জেহাদের আয়াত কয়টা, আপনাকে বলে দিবে। জেহাদের আয়াত 42টা। কয়টা আয়াত? কোরআনে 42টা হইল জেহাদের আয়াত। নামাজের দাওয়াত 82টা, জিকিরের দাওয়াত 286, নামাজের দাওয়াত 82, হজের দাওয়াত 15 থেকে 18 জায়গায়, যাকাতের দাওয়াত 35 থেকে 25 থেকে 35 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 8 থেকে 10-12 জায়গায়, দান সৎকার দাওয়াত 7-8 থেকে 10-12 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত অমিনাল লাইলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, একবার তাহাজ্জুদের দাওয়াত রাতের বসে রাতের নামাজ, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1 থেকে 2 জায়গায়। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার। তাইলে যারা এত জেহাদের কথা বলে, জেহাদের ভুল তথ্য দিয়া মুসলমানদের পোলাদেরকে পাঠায় শোলাকিয়া মাঠে বোমা হামলা করার জন্য, মসজিদে পাঠাইলো বোমা হামলা করার জন্য, মদিনাতুল মুনাওয়ারার দক্ষিণ পাশে জান্নাতুল বাকির গেইটে বোমা হামলা করা হলো। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না? আব্বা জান্নারে কই তোরা তো ইসরায়েলে বোমা হামলা করতে পাঠাস না, তোরা তো আমেরিকায় পাঠাস না, তোরা তো জাপানে পাঠাস না, তোরা তো নাসারাদের দেশে পাঠাস না, তোরা মায়ানমারে পাঠাস না। বোঝা যায় তোরা ওদের ইহুদি নাসারাদের এজেন্ট হইয়া এই দেশে শত শত কোটি টাকা পায়া এই কাজগুলি করতেছ। কিন্তু তুই কি জানোস নি সুন্নিরা যে নবী 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 করে? এইটা কেন করে? তোরা তো আমাদের বদনাম করিস, তোরা তো বুঝোস না এটা বদনাম না সুনাম, এইটা তোদের জ্ঞান নাই। কারণ নবী নবী করা এইটা নসিবের ব্যাপার। কেমনে আমরা এমপি, মাশাআল্লাহ আমার কথা এইটা কয় না, সুন্নিকে কিন্তু এইটা কয় না যে এরা এমপি করে, মন্ত্রী করে, এরা চেয়ারম্যান করে, মেম্বার করে। এই বদনাম আমাদের করে না, আমাকেও বদনাম করে। এরা শুধু নবী 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 করে। পাগলাদারি যদি নসিব হয়, যদি সত্যি সত্যি নবী 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 করতে করতে তোমার আমার রুহটা বের হয়ে যায়, মনে রাখবা অলিউল্লাহ আশিকে সাক্ষী হয়ে গেলাম, আল্লাহর রাসূলের সাক্ষী রাইকা বইলা দিলাম। যদি নবী 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 করতে করতে তোমার জানটা বের হয়ে যায় কিয়ামতের ময়দানে, আর যদি কোনো আমল তোমার আমার না থাকে, যদি তোমার আমল নামায় একটা কথা লেখা থাকে এই পাগলাটা নবী 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 করুনিয়া মানুষ, রব্বুল আলামিন বলবে যদি সত্যি সত্যি নবী নবী কইরা থাকে তাইলে আমি তো কোরআনে বলেছিলাম মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবী নবী করলেই তো আল্লাহ আল্লাহ বলা হয়ে যায়। তার দেরি করবা না, পাগলাটারে জান্নাতে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ। ওই নবীর কথা কোরআনুল কারিমে কতবার?
আজকে 2 বছর 3 বছর এই ওয়াজটা আমি করতেছি, ওদের কারণে করতেছি। মনে হইলেই কয়ালাই নামাজের দাওয়াত 82, পৌরণ্যা দাওয়াত, কোরআন তেলাওয়াত, হাদিস তেলাওয়াত, ইংরেজি বলেন বাংলা বলেন, পৌরণ্যা দাওয়াত 92 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত 1 জায়গায়, তেলাওয়াতের দাওয়াত 1-2 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়। আর আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দাওয়াত কোরআনুল কারিমে জীবনের যেন নৌকা দানের শীষের যেন এই আওয়াজটা জীবনের সবচেয়ে বড় হয়। আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে। যারা গুগলে পটু আছো, এখন গুগলে সার্চ দাও, দেখবা আমার কথার সত্যতা পাওয়া যাইবা। কোরআনুল কারিমে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দাওয়াত এই কোরআনুল কারিমে 1400 জায়গা। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেবে না? কত? এখন মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড যদি যাও, তাইলে এই 1400 82 দিয়া ভাগ দাও। 82 হলো নামাজ, 82 বার নামাজের দাওয়াত, নবীর দাওয়াত 1400। তাহলে 1400 82 দিয়া ভাগ দিই, দেখবেন ইজিক্যাল টু 17 বার আসবে। যদি মেজরিটি পার্সেন্টে চলে যাও, তাইলে নামাজের দাওয়াত স্টেজে 1 বার দিলে রসুলের দাওয়াত কমপক্ষে 17 বার দেওয়া উচিত হবে। কমপক্ষে 17 বার না দিলে আল্লাহ মাফ না করলে আমি মনে করি উপায় নাই। কিরে, যেইটা বেশি সেইটাতে বেশি কবি কথা কয় না, যেইটা বেশি সেইটা বেশি হয় না। এই ভাইরা, এই যে ভাই জানেরা, হায় হায়, কিরে 27-এর বরকত হয়েছে রে মাওলানা নাসিরউদ্দিন, 27-এর অনেক বরকত। মারহাবা জোরে কর না, বরকত হইব না কা, বরকত হইব না কা। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো না আমরা বড় ভাগ্যবান, মোদের হায় হায় গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে। জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো না মোদের রাসূল, বলো না আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো না মোদের রাসূল উম্মতেরি গুনাহ লয়া আল্লাহর কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লয়া আল্লাহর কাছে কয় কান্দিয়া গো। হায় 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 উম্মতের জান্নাতে দিয়া, উম্মতের জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, মোদের রাসূল। বলো না মোদের রাসূল বলো না আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো না মোদের রাসূল। ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বললেন, পাগলারা রে, জান্নাতে যাওয়ার 1 নম্বর একটা পথ আছে, একটা ঔষধ আছে। কেমনে যাব? ভাই আমারে চিনলে জান্নাতে যাবি, আমারে কবরে নেওয়া চিনলে জাহান্নামে যাবি। ওগো ইয়া রাসূলুল্লাহ, সিদ্ধান্তটা কেমন? আমার নবী যদি কথা কইতো বলতো, সিদ্ধান্ত আমি দেই নাই, সিদ্ধান্ত আমার রব্বুল আলামিন আমারে জানিয়েছেন। আপনারে চিনলে জান্নাতে যাইব, আপনারে না চিনলে জাহান্নামে যাইব। এই জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে দেখায়া দেখায়া এই খেতা শাহ রহমাতুল্লাহি আলাইহি, ওয়াজিদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি, রহমান শাহ রহমাতুল্লাহি আলাইহি, এই কবরস্থানে যখন তুমি শুইবা, আমি হাবিবের দেখায়া দেখায়া প্রশ্ন করব, এই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার কি সম্পর্ক ছিল? এই হাবিব রহমাতুল লিল আলামিনকে তুমি কেমনে কি জানতা? যদি আপনি বেঈমান হন, তাইলে কিতাবে হাদিসে ব্যাপার, আমি জানি না,
হ্যাঁ এই ব্যাপারে আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, এইটা আপনি বলবেন। আর যদি ফাআম্মাল মুমিনু, যদি আপনি ইমানদার হন, তাইলে আপনি বলবেন ফায়াকুলু আশহাদু আন্নাল্লাহ আন্নাল্লাহ, বলে গেলাম এবারতরা, ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি এই নবী রহমাতুল লিল আলামিন তো আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল। কথা বলতে দেরি হবে, কথাটা বলতে দেরি হবে। নূরের নবী ইসলামকে চিনার সাথে সাথে ফেরেশতা দুইজন বলবে ফায়ুকালু উনজুরু, দেখো দেখো, কি দেখবো? ওই যে আগুন জ্বলে আমহার, আপনারা আমখারেরা আমহার কোন কথা কয় না, ওই যে আগুন জ্বলে আমহার, আগুন জ্বলে নোয়াগাঁও, কিসের আগুন? আমি আপনি বলবো কিসের আগুন? ফেরেশতা দুইজনে বলবো ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, আমার নূরের নবীকে যদি তুমি না চিন্তা খবরে, আমার হাবিবুল্লাহ রে যদি কবরে তুমি না চিন্তা, তাইলে আগুন আগেই জ্বালানো ছিল, তোমার বাবার নাম দাদার নাম সহ তোমার নাম সহ ওই আগুনের কিরানে লেখা আছে। নূরের নবীরে কবরে না চিনলে তোমার এই আগুনে জ্বালানো হইতো। এখন আমি প্রশ্ন করব, তাইলে আমার ব্যাপারে সিদ্ধান্তটা কি হবে? আমার নূরের নবী হায়াতুন নবীর সামনে ফেরেশতা দুইজন বলবে। এখন আর একটা সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন। কি সিদ্ধান্ত? ফায়াকুলু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, নবীরে না চিনলে এখানে যাইতেন, এখন নবীরে চিনার কারণে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, মুলুকারামের দিকে তায়া দেখেন। হায় হায়, কি চায়া দেখবো? কয় মুলুকারামের দিকে চায়া দেখেন, ওই জায়গায় এই আগুনের জায়গাটা পাল্টায়া মুলুকারামের পাশে জান্নাতের বাগান আপনার জন্য বানায়া রাখছে, ওই জান্নাতে ঢুকে পড়ে। খুশি না আপনারা? এই জন্য নবী নবী করি। ওই নবী রহমাতুল লিল আলামিন যেহেতু কইছে হাসরের ময়দান, হাসরের ময়দান, এই তো পেস লেগে গেল, বড় পেস। পেসটা কি? পেস না মানে আনন্দ। আনন্দটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আলা হযরত তোমাদেরকে যে লিখে গেল, শিখিয়ে গেল, अपने मौला का प्यारा हमारा नबी, सुभानअल्लाह, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। इंतकालेर मात्र 38 मिनट आगे আল্লাহ হযরত এই কাসিদারা লেখছেন, ইন্তেকাল হবে আর 38 মিনিট পরে তিনি মরে যাব। আর কয় মিনিট পর? 38 মিনিট পর তিনি মারা যাবেন। হঠাৎ করে তিনি তার জ্ঞানে আসে, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, না লাখো সালাম দিয়া তৃপ্তি হয় না, নবীর অত বড় সম্মান দিতে পারি নাই, তাহলে কি দিবেন? আবার তিনি লিখেছেন, মদিনা কে চাঁদ লাখো সালাম, মদিনে কে চাঁদ হাজারো সালাম, মদিনে কে চাঁদ করোড়ো সালাম, মদিনে কে চাঁদ বেহুদ সালাম। আলা হযরত ইন্তেকালের 38 মিনিট আগে কয়, কিসের কুরুর? কুরুর মানে কোটি। কিসের কোটি সালাম? কিসের মিলিয়ন সালাম? কিসের বিলিয়ন সালাম? বলে তিনি লেগবেন, মুরিদানদেরকে বলতেছেন মাত্র 38 পরে তিনি 38 মিনিট পরে তিনি কালেমা পড়ে ইমান নিয়ে কবরে যাবেন। 38 মিনিট আগে তো তিনি মৃত্যুর জন্য অন্যরকম হয়ে যাবেন, কিন্তু বলতেছেন আমারে কলমার কাগজ দাও। কলমার কাগজ দিলেন, তিনি লেখা শুরু করলেন, আমার নবী কোটির ঊর্ধ্বে, আমার নবী কোটি কোটির ঊর্ধ্বে, আমার নবী মিলিয়ন বিলিয়নের ঊর্ধ্বে, আমার নবী ট্রিলিয়নের ঊর্ধ্বে। তাহলে লিখবেন কি? কয় লিখতেছি সবসে আলা
नबी सबसे बाला वो नबी अपने मौला का प्यारा नबी अपने लाका प्यारा नबी दोनों आलम का दुल्हा नबी दोनों आलम का दुल्हा नबी सबसे आला वाला আমার আলা হযরত দেখেন আমার নবী দোনো আলমের দুলা। এখন হাসরের দুলা যখন সাজাবে মাওলানা বাবা, হাসরের দুলা যখন নবীনে সাজাবে হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, নবীকে যখন জান্নাতের পোশাক পরা, আমার মায়ের নবীকে যখন জান্নাতের পোশাক পরা দুলার মতো সাজাবে, সাজানোর পরে 70,000 ফেরেশতা মিছিল দেওয়ার চিন্তা করবে। আমার নবী বলবেন মিছিল দিও না। ফেরেশতারা বলবে কেন গো আল্লাহ? রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন আপনাকে মিছিল দিয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি তো জান্নাতে একা যাব না, যাব না, যাব না। কেন একা যাবেন না? আমার নবী বলেন তিরমিজি শরীফের হাদিস, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি। ওরা যেহেতু হাসরের মাঠে হাবিবের শান শুনতে চাইছে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি। ও উম্মত রে, ওরে আমার আমখারের উম্মত, আমার কুনাউরের উম্মত, আমার নোয়াগাঁয়ের উম্মত, আমার নারইর উম্মত, মুলুগ্রামের উম্মত, আমার চার গাছের উম্মত, সিনামাসির উম্মত, তোদেরকে আমি নূরের নবী জানায় যায়। কি জানায় যাইবেন গো নবী? আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন বলেন আমি তোদেরকে জানায় গেলাম সুম্মা কুমু আইয়ামিনিল আরশি, আমি আল্লাহর আরশের ডান পার্শ্বে তোদের জন্য দাঁড়ায় থাকব। আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবেন বন্ধু মাকামে মাহমুদ যেই কুরসিটা এটা তো আপনার জন্যই আমি বানাইছি, বসেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি বসবো না। কেন বসবেন না? আমি যদি বসি, আমি যদি দাঁড়ানো থেকে বসে যাই গো আল্লাহ, তাইলে আমার উম্মতকে যদি আপনার কোন উরের রাস্তা চেঞ্জ কইরা, যদি অন্য চার গাছের রাস্তা দিয়া, চন্দ্রপুরের রাস্তা দিয়া যদি রাস্তা চেঞ্জ কইরা, সিনামাসির রাস্তা দিয়া যদি আমার উম্মতের চেঞ্জ কইরা জাহান্নামের দিকে নিয়ে যায়, তাইলে আমি দেখব না গো ইয়া রব্বুল আলামিন। এইটা হইল শরীয়ত। কিন্তু আমার নূরের নবী সবই দেখে। নবী কয় আমি বসবো না। সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের উম্মতের জন্য আমি দাঁড়ায়া থাকব। তোদের ফয়সালা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি বসবো না, দাঁড়ায়াই থাকবো। সুবহানাল্লাহ, জোরে কয়। ওই নবীর জন্য কে মায়া হওয়া উচিত না রে? কথা কন না কা? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের সবাই সালাম দেয়া হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তোবাই হয় না। নবীকে সালাম না নামাজ তোবাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। আবু জাহেল মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না এ নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না
কথাটা ঠিক আছে না? আত্তাহিয়াতু পড়ি না? আত্তাহিয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না? চান্দুরা যাইবা কই? চান্দুরা কই যাইবা? যেখানেই যাও আমার নবীরে ছাড়া কথা কয় না, নবীরে ছাড়া গতি। লুঙ্গি তো আমার আল্লাহ পড়ে নাই, পড়ছে কেটারে? কথা কয় না কা, আমার নবী পড়ছে না। তা লুঙ্গি ছাড়া চলন যাইব? তুই যদি কস নবী বাদ দেওয়ান লাগবো, নাউজুবিল্লাহ মিন যালিক, তা লুঙ্গি পরিস না। তোরে টুপি ছাড়া কেউ দাওয়াত দিব? কথা কয় না। টুপি কি আল্লাহ না নবীজির? তা নবীর টুপি মাথায় দিয়া নবীর বিপক্ষে ফালতু কথা কস তো তোরা বেঈমানের ঘরে বেঈমান, ঠিক নি রে? হায় 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 হায়। অথচ আম্মা জানরা যাদের ব্যাপারে আমি লেখছিলাম, রমজানুল মোবারকে 17ই রমজান বদর দিবসের দিন আমি রওজা মোবারকের সামনে, কত রোজায় রওজা মোবারকের সামনে বসা, তখন হঠাৎ করে আমার অনেকগুলি সাহাবীর কথা মনে হলো। সম্রাট শাহজাহান, তার ছেলে বাদশাহ আলমগীরের কথা মনে হয়ে আমি একটা গজল লিখলাম। সবাই আমার সাথে ঠোঁট মিলাইবেন। নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। পুরাটা কমুনা 1-2 কলি বলি। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারা বাজারে কয় না আম্মা জান আশ্বাস খাতা সিলাইতেছিলেন, শুই আড়াই গেল, ওয়াজ তো শুনছে নেই, ওই ওয়াজটা দিয়ে আমি গজল লিখছি আর কি। হ্যাঁ, শুই পায় না। নবীজি হুজরা মোবারকে ঢুকছেন, সঙ্গে সঙ্গে পুরা ঘর আলো হলো, ওই আলোতে শুই পেয়ে গেল। ওই কথাটাই আমি লেখছি। জাবালে হেরা, জাবাল মানি পাহাড়, হেরা মানি হেরা পাহাড়। এখন আর হেরা পাহাড় কয় না, রিক্সা কি বলে ট্যাক্সিওয়ালারা, বাসওয়ালারা, ট্যাক্সিওয়ালারা, বাসওয়ালারা, মাইক্রোওয়ালারা আপনারা মক্কায় দেখবেন, ডাকবেন, ডাকবে জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর। কিরে ভাই, এইটা না জাবালে হেরা ছিল, এইটা না হেরা পাহাড় ছিল, এইটা নূরের পাহাড় কবে হইল? ড্রাইভার আপনাকে বলে দিবে, নূরের নবী যতদিন এই পাহাড়ে যায় নাই ততদিন এই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। যেই দিন থেকে আমার নূরের নবী এই পাহাড়ে চলে গেল, 40 দিন 40 রাত এই পাহাড়ে মোরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল নামাজ পড়লেন। নামাজ আল্লাহ নাজিল নামাজ ফরজ করলেন, এইটা হইল থিওরিক্যাল নামাজ। আর নামাজ ফরজ হওয়ার আগে নবীজি নামাজ পড়েছেন, এইটা হইল প্র্যাকটিক্যাল নামাজ। সুবহানাল্লাহ কয় না? নবীরে চিনবেন কেমনে? আপনি নামাজ ফরজ জানেন, নবী নামাজ পড়ে। সুবহানাল্লাহ কয় না? নামাজ ফরজ হয় নাই, নবী নামাজ পড়তেছে। সেই পাহাড়ে নবী গেলেন, পাহাড়ের নাম হেরা পাহাড়। নবী গেছে, মক্কার মুফতিরা কয় এখন থেকে আর জাবালে হেরা বলবা না, এখন আর হেরা পাহাড় বলবা না, এখন থেকে মক্কা মদিনার মুফতিরা ফতোয়া দিয়ে দিলাম, এখন থেকে বলবা জাবালে নূর, মানে নূরের পাহাড়। আব্বা জানলারে আমার, ওই জন্য আমি লিখলাম জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। তিরমিজির হাদিস, চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। একবার কি ইয়া রাসূলুল্লাহ কওয়া যায় না? দাঁড়ানো বাবার একবার ইয়া রাসূলুল্লাহ কওয়া যায় না জোরে? চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। ঠিক নি রে? ঠিক নি রে? হায় হায় হায়, ওই নবীর উম্মত আমরা আর আপনারা। ওই নবীর উম্মত। একদিন আবু বকর ওমরের কইতাছে, ওই নবীর উম্মত হয়ে কি হয়েছে একটু কই কই। ওই আমি কই না মনের কথা কইলা, কার কাছে বলিব কথা,
তা আশেক তো মিলে না, আমি কই না মনের কথা। আব্বাজান রে আমার, আজকে পাইছি কই একটু কওয়া, এই কওয়া কাজে লাগবে যদি মুর্শিদের কদমে যাইতে পারে। এই এগুলো যে সাংবাদিক কয় এইটা কয় সেইটা কয়, আবার কয় আমারে দেখাইলো সিরাজেরা ওই আর একজনে সার সেহার পক্ষে কয় জেল খাটছিল তো অনেক দিন, এই জন্য মাথায় একটু সমস্যা হয়েছে। তা মাথায় সমস্যা হইলে তুই স্টেজে যাবি কা, কথা কয় না। তো এই আমাকে এই মুলুগেরাম বাজার একবারে কলা বেচতে আইছে, আমাকে কোনৌরের কেন্দ্রীয় মসজিদের খতিব সব কলা কিনতে গেছে। কলা কয়টা রে? 12 টাকা আলি। তাই হুজুরে কয় যাক গরিব মানুষ গণ, তাই গনতেছে। হ্যাঁ 3টায় আলিগণে, আলিগণে কয়টায়? 3টায় আলিগণে। কুদ্দুস মাহাজন হুজুরের ভক্ত, তো হুজুরের হুজুর কিছু মনে করেন না, আর মাথায় একটু সমস্যা। তো মাহাজন মানুষ কইছে তো কি করা যায়, তা গণ তাহলে আবার গণ। হ্যাঁ আবার ওই 3টাই গনে। তাই মহাজন কয় হুজুর কিছু মনে করেন না, আর মাথায় সমস্যা। তাই হুজুরে কইতেছে মাথায় সমস্যার কারণে 3টা গনে, তা 5টা গন তারে না, কথা তো যুক্তি আছে। 3টায় মাথার সমস্যার কারণে 3টা গন তারে, তাই মাথার সমস্যার কারণে 5টায় গন তারে না। তাহলে বোঝা গেল মাথায় সমস্যা না। ইচ্ছা করে ভাইরাল, আর কত ভাইরাল হবি বেটা? ভাইরাল হইতে হইতে আর কিছুদিন পর হয়তো ফাঁসিও দিয়া লাইতো, কথা কয় না। আর কত ভাইরাল হবি? আয় হায় হায়, নবীজিরে ছোট বানায় তুই বড় হয়ে যাবি গা। তুই কোরআনে সারা জীবনে তোদের ওস্তাদের ওস্তাদ, তুই যেই লাইনে আসস বেটা, ওই লাইনেরও তো কোনো মুরব্বী আজ পর্যন্ত কোরআনে ভুল আছে বলে নাই। বলছে বাবা? কেউ বলে নাই। আর এই বেদ্যপ, তাকে তো শুলে চড়াইলেও চলে না, তাকে তো শুলে চড়াইলেও চলে না, কারণ সে যেই লাইন আছে আমাকে লাইন বাদ, তার লাইনের কোনো মুরব্বীও আজ পর্যন্ত কোরআনে ভুল আছে বলে নাই। হায় 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 হায়, এটা আজকে একটা হিন্দু যদি বলতো, আজকে একটা খ্রিস্টান বলতো, তাহলে একটা কথাটা দুঃখটা সইতে পারতাম। আমার নবীর সারা তুই স্টেজে কথা বলতে পারিস না। এখন কয় শবে বরাত নাই, আবার কয়েকদিন পরে কয় শবে বরাত পাইছিলাম না, এখন পেয়েছি। এগুলো কি পাগলামি কথা না? হ্যাঁ, মিলাদ কেয়াম বেদাত বলতে, আরে মিলাদ কেয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছুই না। ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে, ঠিক না বাজান? ইমামের সামনে নামাজ, মদিনা শরীফে যান গেলে দেখবেন অন্তত 20,000 থেকে 50,000 1 লাখ মানুষ ইমাম সাহেবের সামনে নামাজ পড়ে। আজ পর্যন্ত কোনো এই বেদাত কন্যা হেরা তো মদিনা শরীফ যায়, কোনো দিন কইল না আপনারা সামনে নামাজ পড়তেছে, নামাজ তো হবে না। অথচ নামাজ কিন্তু হইতেছে না, তাও তারা বাধা দিতেছে না। ইয়া নবী সালাম আলাইকা, তোরা যদি না কস আমরা কোনোদিন জোর করছি? বরঞ্চ তোরা আমাকে মিলিয়ে যায় ভেজাল করস, কথা কয় না। তুই পরস না, তুই যাবি কা, কথা কয়। তুমি আপনি পড়েন না, আপনি যাবেন কেন? যেহেতু আপনি পড়েন না, যায়া কি করে? হ্যাঁ বন্ধু আরেকজন দাঁড়ানিয়া পার্টি হইলো বহুন্যা পার্টি, হ্যাঁ বন্ধুরে টানে, পাঞ্জাবি টানে, বহেন এমনি বন্ধু কথা কয়। সব কিছু সহ্য করতে পারি, হাবিবের সাথে বেয়াদবিটা সহ্য করতে পারি না। তো ওই নবীর উম্মত হইয়া লাভ হইল কি? আবু বকর সিদ্দিক একদিন ওমর রে বলতেছে, ওমর ভাই রে তোর যে কত নেক রে ভাই, এ ভাই তোর লোকের নেকে পারলাম না। তো ওমর কয় ভাই তুমি যদি এই কথা আমার ব্যাপারে কও, এটা মানায় না। তাই ওমর কয় দলিল কি? আমি ওমরের যে নেক বেশি এইটার দলিল কয়। আবু বকর কয় দলিল দলিল দলিল। ওমর কয় কি দলিল?
মুসলমান হওয়ার আগে অনেক বেশি গুনাহ করছিলা তুমি মক্কার টপ টেরর ছিলা, মক্কা শরীফের টপ টেরর ছিলা তুমি ওমর। তোমার মানুষ দেখলে তোমার নাম শুনলে ভয় পাইতো। আমি আবু বকর মুসলমান হওয়ার আগেও যেমন ছিলাম পরেও তেমনই, প্রায় আগে হয়তো সামান্য গুনাহ ছিল, তোমার নেক অনেক বেশি আমার থেকে। ওমর কয় দলিলটা দেন, কয় দলিলটা হলো তুমি মুসলমান হওয়ার পরে তোমার যতগুলি গুনাহ ছিল রব্বুল আলামিন সবগুলি গুনাহ নেকে পরিবর্তন করছেন, আর আমার গুনাহও পরিবর্তন করছেন। কিন্তু তোমার গুনাহ ছিল বেসুমার, আর আমার গুনাহ ছিল একটা মাপের গুনাহ। আমার কিছু সামান্য গুনাহ ছিল, তা আল্লাহ পাল্টাইছে। তোমার গুনাহ ছিল অনেক অনেক বেশি, এই জন্য তোমার নেকও বেশি হয়েছে। আমার গুনাহ ছিল কম, পাল্টাইছে, কিন্তু আমি বেশি নেক কামাই করতে পারি নাই। ওমর কয় তাইলে আমার একটা প্রস্তাব দোস্ত আমার বড় ভাই। কয় প্রস্তাবটা কি? কয় প্রস্তাবটা হলো আমি ওমরের সারা জীবনের নেক আর আমার যত গুনাহ ছিল গুনাহগুলি পাল্টাই না নেক, সমস্ত নেকগুলি আমি একসাথ করলাম। আমার সারা জীবনের নেক গুনাহ পাল্টানোর নেক আমি দিয়ালামো, আর তুমি 3 দিনের 1 দিনের নেক। তোমার হিজরতের পাহাড়ে 3টা দিন 3টা রাত হাবিবের কদম মোবারকে তুমি ছিলা গো বড় ভাই, তোমার ওই 3 দিনের নেক দেওয়া লাগবো না। ওমরের সারা জীবনের নেক, ওমরের গুনাহ পাল্টানোর নেক সব তোমারে দিলাম। তোমার 1 দিনের নেক আমারে দিবানি, আমার সাথে নেক পাল্টাইবানি। তুমি দিবা 1 দিনের নেক, আর আমি দিব আমার সারা জীবনের নেক। আবু বকর চিন্তায় পড়ে গেছে, ভাই আমি একটু বুঝালো তা বসতে যাইব কই? মোল্লার দর মসজিদ পর্যন্ত। ওমর আবু বকর নবীজির দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কইলাম ওমরের নেক অনেক বেশি, ওমরের গুনাহ আল্লাহ পাল্লাইছে, আমার গুনাহও পাল্লাইছে, আমার গুনাহও কম আসলে নেকও কম হয়েছে। ওমর তো গুনাহ কোনো শেষই আসছে না, তার নেকও অনেক বেশি হয়েছে। আমি কইলাম তোমার নেক বেশি। ওমর কয় আমার সারা জীবনে নেক দিয়ালামো, গুনাহ পাল্টানে নেকও দিব, তোমার 1 দিনের নেক দিবা, পাল্টাইবানি। আমার নবী কয় তোমার 1 দিনের নেক তার চেয়ে অনেক বেশি পাল্টান যাইব না। সেই নেকের ব্যাপারে আম্মা জান একদিন জিজ্ঞাসা করছিল, এটা পুরানো আছে, ইয়া রাসূলুল্লাহ আকাশের তারার মতো কারো নেক আসেনি? নবীকে আসে তো, কার? কয় ওমরের নেক। আম্মা জান বেজার হয়ে গেলেন। তা নবীজি বল বেজার হইছো কেন? আমি মনে করছি আমার বাবার নামটা বলবেন আপনি। তোমার বাবার নেক সারা বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মাদের নেক একসাথ করলে তোমার বাবার 1 রাত্রের নেকের সমান হবে না। এখন ওমরের নেক যে আকাশের তারার মতো, এই নেকটা কতটুকু? বিজ্ঞান বলছে আকাশের তারার মতো ওমরের নেক, নবীজি বলছেন। তা বিজ্ঞান বলছে আকাশের তারা যদি কেউ গণতে চায়, তা বর্তমানে 850 কোটি মানুষ, এই 850 কোটি মানুষ যদি একসাথে আকাশের তারা গণনা শুরু করে, আকাশের তারা গুনতে 200 কোটি বছর লাগবে। তাহলে ওমরের নেক বুঝতেছেন? ওমরের নেক নবী কইছেন আকাশের তারার মতো। তা বিজ্ঞান বলছে আকাশের তারা যদি বর্তমান 850 কোটি মানুষ আছে পৃথিবীতে, এই 850 কোটি মানুষ যদি এই আকাশের তারা গণতে শুরু করে, গুনতে 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 তারা গণা শেষ হবে 200 কোটি বছরে। 850 কোটি মানুষ যদি তারা গণে 200 কোটি বছর লাগবে। তাহলে মোটামুটি ওমরের নেক খারাপ না, কথা কয় না এবারে, কথা কন না কা? সেই ওমর আর আবু বকর জান্নাতে মুরব্বিদের সরদার হবে। ওই নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন, তিনি বললেন হাসরের মাঠের কথা কইছো, একটা তো কইলাম, নবীজিকে আমি জান্নাতে যাবো না, আমি আরশের ডাইন পাশে দাঁড়ায় থাকবো। আর একটা হাদিস মনে হলো, আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইতু, হাসরের মাঠে, তিরমিজির হাদিস, সর্বপ্রথম আমি নূরের নবী হাসরের মাঠে উঠবো। সুবহানাল্লাহ।
তা উইঠাই ইয়া রাসূলুল্লাহ আপনি কি করবেন? ওয়া আনা কাঈদুহুম ইদা ওয়াফাদু। এই হাদিসটা শোনার পরে যদি নবীর জন্য মায়া না লাগে তাইলে বুঝবেন আপনি একটা কপাল পোড়া উম্মত। এই হাদিসটা শোনাই আব্বা, এই হাদিসটা শোনাই। তাহলে মদিনা শরীফ রবিউল আউয়ালে জীবনে কোনোদিন আমি যাই নাই। এই রবিউল আউয়ালে এক মাসে আল্লাহর হাবিব আমারে 2 বার নিছে, মারহাবা কয় না। পরে আমি শুকরিয়া হিসাবে 14টা গজল লিখেছি, তার মধ্যে একটা গজল হলো আরশে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আরশে মিলাদ বি বলো ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, আরশে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আরশে মিলাবি বলো। একটা প্যারা বলি, হাবিবের মিলাদ কেমন বাবা শুনো বর্ণনা, মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। সুবহানাল্লাহ কয় না রে? পৃথিবীর যত মা সন্তান পেটে রাখছে পুরুষ মহিলা সবাই 5 মাস পরে তো বুঝতে পারে মহিলা প্রেগনেন্ট, ঠিক কিনা? আর আম্মা জান আমিনা বলতেছেন, নিজের মা বলতেছেন আমার পেট মোবারকের সন্তান 7 মাস হয়ে গেল, 8 মাস হয়ে যাচ্ছে, কেউ বলতে পারেনি আমার পেট মোবারকের সন্তান। ওই কথাটা আমি মদিনা শরীফে 28শে সেপ্টেম্বর রজব মোবারকের সামনে বসে গজলটা আমার লাগে, গত সেপ্টেম্বর 28 তারিখে। হাবিবের মিলাদ কেমন বাবা শুনো বর্ণনা, মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না, মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ, আরশে মিলাদুন নবী বলো সবাই, আরশে মিলাবি বলো। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আমি আকাশেতে তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে, নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে। ওলিউল্লাহ বলে বলো ইয়া রাসূলুল্লাহ, আরশে মিলাদুন নবী বলো ইয়া, আরশে মিলাদুন নবী বলো ইয়া আল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, আরশে মিলাবি বলো। মেরাজের মাস শুরু হয়েছে, একটা রোজা যদি জীবনে রাখতে পারেন এই মেরাজের মাসে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রোজা কয়টা? মাত্র একটা রোজা। আর রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। নবীজি বলছেন আর শাবান শাহরি, শাবান হলো শবে বরাতের মাস, আমি রসুলের মাস। আমি আর সামনে গেলাম না, আমার ওরা কইছিল দোয়া করার লেগে, আইনে আমার ওয়াজ করাইতেছে, কথা কন না কা বিচার আপনার কাছে দিয়ে গেলাম। যদি আল্লাহ আমার জীবনে যতবার কোনাউরের মাঠে আসি, আজকের মতো লোক আর কখনই হয় নাই, আজকের মতো লোক আর কখনই হয় নাই, এবং আজকের মতো এত নিরিবিলি বসা আর কখনই বসে নাই। আলহামদুলিল্লাহ। কেন জানেন? ওই মাহফিলের বয়স হলো 27, মারহাবা কয় না বেটা? আবার মাস হইল রজব, এই রজবের 27 নবীজি গেছেন আল্লাহর সাথে সাক্ষাতে, মারহাবা কয় না? 27-এর বরকতে মাঠও মার্কেটের মাঠের চেয়ে বড়, মাঠ ভরার পরে অনেকগুলা প্রায় ছোটোখাটো এক মাহফিলের মানুষ আজকে আপনারা দাঁড়িয়েছিলেন। আমার এখন গেলে আর কোনো দুঃখ নাই, আমার যথেষ্ট সময় আজকে আপনারা আমাকে দিয়েছেন। অনুরোধের সুরে বলে যাই, আমি 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 এটা পারি, আমি পারি না, তো আমি পারি না, আমার বেড়া কুদ্দুস বেড়ায় পারে, আমি তা ঠিক আছে 5 মিনিট আর 2 মিনিট যেহেতু কইছে
নাহলে কবে যে হুজুর দাম দা হইলো, আমি দাম দেওয়া না হুজুর রে। হ্যাঁ দেখ কইছি না, তোরা বোঝোস না আসলে অনেক কিছু বোঝোস না সবসময়। আগের মতো আমি আছি, আগের মতো শরীর আমার নাই রে তেমন, শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে বাবা, আমি বলি আমার মরার চিঠি এসেছে। চশমা আমি মাত্র 3 বছর নিয়েছি, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে বাবা, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমি কি আগের মতন আছি বেড়া? এখন আমারে আমরা দোয়া করার লেগা, তাইলে আমার একটু শান্তি হবে।